মাটির যে প্লেট, মাটির প্লেটের মধ্যে পরিবেশন করছে। আর তার পাশাপাশি যে জগটা পানি যে আমরা খাবো, এই পাত্রটাও কিন্তু মাটির। বিশেষ করে যে প্রত্যেক গ্লাস মাটির সবকিছুই মানে রেস্টুরেন্ট একটা ইউনিক রেস্টুরেন্ট। আমার মনে হইতেছে যে এরকম রেস্টুরেন্ট সচরাচর পাওয়া যায় না। আপনারা অলরেডি বুঝতেছেন কই যাইতেছি। আজকে যাইতেছি জালালপুর বাজারও। এটা হচ্ছে জালালপুর বাজার আর নতুন রেস্টুরেন্ট। তো আজকে নতুন রেস্টুরেন্টে মাটির প্লেটে খাইবাম। এটা হচ্ছে জালালপুর সরগরম রেস্টুরেন্ট। তো রেস্টুরেন্টে নতুন উদ্বোধন হয়েছে, খুব সুন্দর এবং ইউনিক। আমার কাছে যে প্রত্যেকটা কারুকাজ খুব ভালো লাগছে। এখানে যে টেবিলগুলা প্রত্যেকটা গাছের টুম, আর বাহির দিয়ে অনেক সুন্দর পরিবেশ, রেল লাইনের পাশে খুব সুন্দর বসার পরিবেশ। তো যারা কিনা আপনারা একটু ভ্রমণ প্রেমী আছেন, দূরে গিয়ে খাইতে চান, গরুর গোস্ত দিয়ে এখানে ট্রাই করতে পারেন। আর এখানে আপনার চার জন্য বিখ্যাত। আর দেখেন প্রত্যেক জিনিস খুব ইউনিক লাগতেছে, গাছের টুমের মধ্যে সুন্দরভাবে টেবিল বানায় রাখছে। আসসালামু আলাইকুম, আমরা জালালপুর চলে আসছি। আর জালালপুরে নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে, নাম হয়েছে সরগরম। জালালপুরে সরগরম রেস্টুরেন্টে কি খাবো আজকে আপনাদেরকে দেখাবো। তো প্রথমত হচ্ছে আপনার এখানে যে রুটিগুলা, এই রুটিগুলা অন্যরকম একটা রুটি। এই রুটিগুলা সচরাচর কিন্তু পাওয়া যায় না। আর এখানে যে গরুর গোস্ত, এটাও আপনার মাটির যে প্লেট, মাটির প্লেটের মধ্যে পরিবেশন করছে। আর তার পাশাপাশি যে জগটা পানি যে আমরা খাবো, এই পাত্রটাও কিন্তু মাটির। বিশেষ করে যে প্রত্যেক গ্লাস মাটির সবকিছুই মানে রেস্টুরেন্ট একটা ইউনিক রেস্টুরেন্ট। আমার মনে হইতেছে যে এরকম রেস্টুরেন্ট সচরাচর পাওয়া যায় না। যারা আপনারা পাহাড়ি অঞ্চলে যান, সাদেক ভ্যালি যান বা বিভিন্ন জায়গায় যান ঘুরতে পাহাড়ি এলাকায়, তারা এরকম ধরনের রেস্টুরেন্ট দেখতে পান না। তো আজকে দুইটা ছোট ভাইকে নিয়ে আসলাম। ওরা অনেকদিন ধরে ইচ্ছা যে আমার সাথে একটা ব্লগ ভিডিওর সাথে থাকবে। আর ওরা হচ্ছে বাড়ি হচ্ছে যশোদল। তো তাদের সাথে আমাদের সাথে কন্ট্যাক্ট করা হয়, কন্ট্যাক্ট করার পর তাদেরকে নিয়ে আসলাম। তো আজকে 3 ভাই মিলে ভরপুর খাবো। তো আপনার সাথে থাকুন। শুরু করো। যে আমরা এই প্লেটের মধ্যে 3 জনের রুটি আছে, তো সবাই আমরা মিলেমিশে খাবো। ঝোলটা একটু বেশি। এখানে আমরা 120 টাকা নিচ্ছি প্লেট। 120 টাকায় আমরা এখানে মোটামুটি ট্রাই করে দেখি কেমন লাগে। ঝোলটা একটু ঘন হইলে ভালো হইতো, ঝোলটা একটু পাতলা। কিন্তু রান্না, হাতের রান্না সবসময় কমন থাকে না। খারাপ না, ঝোলটা একটু ঘন হইলে ভালো। وظننت أنا أني بذلك حزت غنى فوجدت أني خاسر فتلك مظاهر। আমাদের সবচেয়ে হলো বর্তমানে তো ক্রিয়েটিভ যুগ, মানে আধুনিক যুগ, তো তাই একটু মানে ক্রিয়েটিভ টাইপের করার ইচ্ছা আর কি। তাই আমাদের সবার থেকে একটু ভিন্নভাবে করার খুব ইচ্ছা এই আর কি। জালালপুর সরগরম, সরগরম হচ্ছে জমজমাট, মানে জালালপুর বাজারটা একটু জমজমাট আর কি, এই জন্য জালালপুর সরগরম দেওয়া হয়েছে। দিন শেষে মানে একটা ক্ষুধার্ত মানুষ যদি পেট ভরে খায়, তখন ওই আল্লাহ তাআলাকে স্মরণ করে বা আলহামদুলিল্লাহ বলে। তা আমার হচ্ছে মানুষকে ভালোবাসা আর মানুষের সেবার জন্য আর কি আমার রেস্টুরেন্ট দেওয়া আর কি। আমাদের রেস্টুরেন্ট আপনার সকাল 10টা থেকে রাত্র 4টা-5টা পর্যন্ত খোলা থাকে। তবে জালালপুর আসতে গেলে আপনার বটতলা থেকে জালালপুর আসতে হবে আর কি। আপনার আবার সৌদি মসজিদ থেকে নীলগঞ্জ বললে হবে, যাতে নীলগঞ্জ যাবো, নীলগঞ্জ জালালপুর বাজারে যাবো আর কি। চায়ের জন্য বিখ্যাত যায় কি, চায়ের জন্য বিখ্যাত। প্লাস আমাদের খুব ইচ্ছা হলো গরু মাংস এবং রুটি, এটাকে জালালপুর বিখ্যাত করার জন্য আমাদের উদ্দেশ্য আর কি। আমাদের সবকিছু আনকমন, তাই আমরা একটু মাটির জিনিসটা ইউজ করতেছি, বা মাটির মানুষ তো আমরা মাটির মতো মাটির কাপগুলি ইউজ করতেছি। অনেকে জায়গা মানে খাওয়া দাওয়া করেছেন, কিন্তু আশাবাদী আমাদের দিকে আসবেন। আমরা নতুন কিছু খাবার আইটেম এবং নতুন যে কাঠের সিস্টেম প্লাস মাটির সিস্টেম, মাটির প্লেট, মাটির কাপ, সবকিছুই একটু ইউনিক টাইপের। আমরা চাইতেছি সকলকে একটা গ্রামীণ পরিবেশ উপহার দেওয়ার জন্য। আমাদের ঘরের ভিতর চারা, বাহিরে অনেক সুন্দর রেল লাইনের পাশে খুব সুন্দর পরিবেশ আছে, খুব সুন্দর। ওইখানে বৈশা খুব সুন্দর মনোরম পরিবেশ, সুন্দর প্রাকৃতিক বাতাস, সবকিছুই আলহামদুলিল্লাহ ভালো। ওনারা সকাল থেকে আসছে ব্যবসা করার জন্য। ওরা আমার পরিচিত লোক, ওরা অনেক ভালো মনমানসিকতা নিয়ে আসছে। জালালপুর বাজারে অনেক ঐতিহ্য নাম, 4 জনের বিখ্যাত। সেই পাশাপাশি সেই রেস্টুরেন্ট এই জালালপুর বাজারে প্রথম। আপনারা সকলে আসবেন, সকলকে ধন্যবাদ।